15 জুলিয়াটলা স্ট্রিট, কলিকাতা, 8/3/28 সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলিকাতা। উপরের ঠিকানায় আছি। এর আগেই আসার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালায় পালায় করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো একদিন এক জায়গায় চলে যাব, অবশ্যই 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিনে এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে। তোমার এই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় পেয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এতটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এ কি কম সৌভাগ্য আমার? কেন একথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি, যার সাক্ষাৎ আমি নিজেই দিতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার। এরা সবাই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরে যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন মৃত্যু এত করে মনে করেছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমাকে ফিরিয়ে দিল, মরলে সে আমায় বরণ করে নিবে। সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবাক কেবল ভাবছি আর ভাবছি, কত কথা কত কি, তার কি কুলকিনারা আছে। ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহার যে করেন, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু উদ্বেগ, কিন্তু আমি মাটির নজরুল হলেও অশ্রু রঞ্জলে নিয়ে আর যাব না। ফুল দুলায় জড়ে পড়ে পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর কবরিতে খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এখনই কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করারও একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে উঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়ারা আর কখনো হয়নি। ঔষধ খেতে আবৃত্তি হয় না জানো। আমায় সবচেয়ে অবাক করে নিশীথী রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের সব তারাগুলিকে চিনি, তাদের সত্যিকারের নাম জানি। সেই কত রকম মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সেলেটারি সেলে বন্ধ ছিলাম, তখন গরমে ঘুম আসতো না। সারা রাত জেগে জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম। তাহাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু। আমার এই চোখের জলের পিচ্ছিল পট্টি ধরে তুমি চলে যেও অন্তপারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের লেখা আঁকাই থাকতো বুকে আর মুখে। আচ্ছা বন্ধু, কয় ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা চোখের জল হয়, তোমার বিজ্ঞান কি বলতে পারে? এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে, সে যেন দুফুটু অশ্রুর দর্পণ দেয় শুধু আমার মনে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় জড়ে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি। আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধা ও নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বাত্মকরণ ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার উদ্দেশ্য ফুলের কথাই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল আর কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। আর কিছু খবর দেও না কেন? নাকি সেটুকু মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবলই কিসকে স্বপ্ন দেখছি,
তার পাশে দাঁড়িয়ে প্রেমিকগণ পাথরের মতো ভালোবাসা নিও। ইতি তোমার নজরুল।